তো বন্ধুরা কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন বাংলাদেশে তো আইটেল বরাবরই ভালো স্মার্টফোন রিলিজ করে থাকে বাজেট সেগমেন্টের ভিতরে, বিশেষ করে 15,000 টাকার নিচে। এবং তারই ধারাবাহিকতায় আইটেল 2 মাস আগে বাংলাদেশে একটি স্মার্টফোন রিলিজ করছিল, আইটেল P55 প্লাস। এবং এই স্মার্টফোনটি বিশেষ করে তার ডিজাইন, লেদার ফিনিশিংয়ের জন্য খুবই জনপ্রিয় হয়েছিল। তাছাড়া এই স্মার্টফোনটির যে স্পেসিফিকেশন আছে সেগুলো মোটামুটি ভালো মানের ছিল। তো বন্ধুরা, 14,490 টাকায় এই স্মার্টফোনটি 8 GB 256 GB বাংলাদেশ ভেরিয়েন্টে বাংলাদেশ পেয়ে যাচ্ছি। এখন কথা হলো, গত 1 মাস যাবৎ এই স্মার্টফোনটি ব্যবহার করার পর আমার ইনিশিয়াল যে এক্সপিরিয়েন্স হয়েছে এই স্মার্টফোনটি নিয়ে, আজকে আমি সেটাই আলোচনা করব আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি সোহাগ। তো বন্ধুরা, এখন কথা হলো, এই স্মার্টফোনটি গত 1 মাস ব্যবহার করার পর আমার এক কথায় এই স্মার্টফোনটি সম্পর্কে মিক্সড রিভিউ আছে। ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করে এই স্মার্টফোনটির ভালো দিক নিয়ে। এই স্মার্টফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করলে, এই স্মার্টফোনটির প্রথমে যে ভালো দিকটি আমার চোখে পড়ে সেটি হলো এই স্মার্টফোনটির লেদার ফিনিশিং এবং গুড লুকিং ডিজাইন। অসাধারণ দেখতে এই স্মার্টফোনটি। এই প্রাইস রেঞ্জে আর কোনো ব্র্যান্ড লেদার ফিনিশিংয়ের ব্যাক কভার খুব কমই দেয় কিন্তু খুব কম দেয়। তাছাড়া এই স্মার্টফোনটির পিছনে যে ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে, ক্যামেরার ডিজাইনটি দেওয়া হয়েছে, সেটা আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে। খুবই সিম্পল লুকের একটি ক্যামেরা কাট আউট, মানে দেখতে অসাধারণ এক কথায়। লেদার ফিনিশিং প্লাস ক্যামেরা কাট আউটের ডিজাইন সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটি এই প্রাইস রেঞ্জে যদি আপনি কিনেন, মানুষের সামনে নিয়ে গেলে কেউ বলবে না এই স্মার্টফোনটি 14,500 টাকার একটি স্মার্টফোন। তো বন্ধুরা, তারপরে সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে এই স্মার্টফোনটি সম্পর্কে, সেটি হলো এই স্মার্টফোনটিতে আপনি 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। এই প্রাইস রেঞ্জের 45 ওয়াটের চার্জার বাংলাদেশে খুব কম স্মার্টফোনই দিয়ে থাকে। এই জিনিসটা আমার কাছে মোটামুটি এক্সিলেন্ট লেগেছে। তারপরে এই স্মার্টফোনটি যে ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা কিন্তু খুব ডিসেন্ট একটি ক্যামেরা। এই প্রাইস রেঞ্জে আমি একটা ওকে লেভেলের বলবো। কিন্তু হ্যাঁ, এর হচ্ছে ভালো ক্যামেরা আছে মার্কেটে এই প্রাইস রেঞ্জে। তাদের তুলনায় এই স্মার্টফোনের ক্যামেরা ডিসেন্ট হলেও মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন আপনি। যদি ভালো রকমের আলো থাকে তাহলে এই স্মার্টফোনটি খুব ভালো রকম ছবি তুলতে পারে। তাছাড়া সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তারপরে যে জিনিসটি ভালো লেগেছে আমার কাছে সেটি হলো এই স্মার্টফোনটির র্যাম এবং স্টোরেজ। 8 GB র্যাম দেওয়া হয়েছে এবং সাথে আরও ভার্চুয়াল র্যাম আপনি অ্যাটাচ করতে পারবেন। তাছাড়া আপনি এখানে 256 GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আপনার এখানে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়ছে না। সুতরাং এরকম স্টোরেজ এই প্রাইস রেঞ্জে আর পাবেন কি না আশা করা যায় না। সুতরাং আইটেলেরই সম্ভব এরকম কাজ করা। তো বন্ধুরা, এই তো গেলো ভালো দিক। খারাপ দিকটি নিয়ে কথা বললে, প্রথমে যে দিকটা আমার কাছে খারাপ লেগেছে সেটি হলো এই স্মার্টফোনটির যে ডিসপ্লে, সেটাতে কিন্তু আপনি এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। মানে এটা আমার কাছে খারাপ লেগেছে, কারণ এই প্রাইস রেঞ্জে এইচডি প্লাস ডিসপ্লে মানে খুব বেমানার লাগে। 2024 সালের মিড রেঞ্জে এসে এখানে অবশ্যই একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া দরকার ছিল। তবে হ্যাঁ, ডিসপ্লেটা কিন্তু একদম যে খারাপ তা না। তারপরে জিনিসটা যে খারাপ লেগেছে সেটি হলো এই স্মার্টফোনটি যে প্রসেসর, এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক T606 প্রসেসর, যেটা কিনা আমরা 10,000 টাকার নিচে স্মার্টফোনও দেখতে পাই। সুতরাং আইটেল যদি এখানে ইউনিসকের প্রসেসর ইউনিসক T612 বা T616 দিত তাহলে অনেক বেশি ভালো হতো। তবে হ্যাঁ, ইউনিসক T606 প্রসেসরটি কিন্তু খুবই খারাপ না। এই প্রাইস রেঞ্জে আপনি যদি বেশি গেমিং না করেন তাহলে আপনাকে এটাকে খুব ভালো মানের পারফরমেন্সই দিবে, যেহেতু এখানে 8 GB র্যাম ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির যেই ওভারঅল রিভিউ সেটা নিয়ে। আমার কাছে এই স্মার্টফোনের সম্পর্কে এই প্রাইস রেঞ্জে মোটামুটি ওকে লেভেলে মনে হয়েছে, বিশেষ করে তার ডিজাইন, র্যাম, রম, ক্যামেরা এবং এই স্মার্টফোনটির যেই চার্জিং ওয়াট, সব কিছু মিলিয়ে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট যে স্মার্টফোন মনে হয়। কারণ অন্যান্য যে স্মার্টফোন আছে বাংলাদেশে এই প্রাইস রেঞ্জে, সেখানে দেখা যায় যে অনেক বাগ থাকে এবং অনেক রকমের আপডেটের পরে প্রবলেম আসে, কিন্তু আইটেলের আপডেটের পরে কোনো রকম প্রবলেম আসার সম্ভাবনা নেই। সুতরাং আপনি এখানে নির্ঝঞ্ঝাটে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন এবং এই স্মার্টফোনটি গুড লুকিং আমার কাছে অসাধারণ লেগেছে। এখন যারা যারা এই স্মার্টফোনটি ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না কীরকম পারফরমেন্স দিচ্ছে এই স্মার্টফোনটি আপনাদের কাছে এবং কীরকম লাগছে এই স্মার্টফোনটি ব্যবহার করে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।